চন্দন খারো মেয়ে খারো কি মাছ আরে খাওন তো বৃষ্টি পড়তেছে মেয়ে আকাশ মেঘলা পাঙ্গাসের পোনা কি খাবার দেখি দাঁড়াও 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 পাউডার আছে আর একটু দানাদার মিশাইল আছে। ও পাউডার দানা এটা কি খাবার হ্যাঁ কি খাদ্য এটা মেগা 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 ফিট না মেগা ফিট। এটা বিরাট গ্রান্ড মনে হয় না হ্যাঁ প্রচুর। এদের একটু কাছে দেও না দিকে দর্শকরা দেখাই একটু কাছে দেও দেখি মাছ আসে কিনা হ্যাঁ একটু বাড়ি দাও এটা না সাইলেন্ট আছে তো দর্শক এখানে পাঙ্গাসে পোনা দেওয়া আমরা মেগা পাউডার যেটা আছে এটা দিলাম এখানে যদিও আকাশ মেঘলা কিন্তু তারপরেও যেহেতু ছোটো মাছ ওদের ক্ষুধা থাকে বেশি এই জন্য বৃষ্টি থাকলে আসলে খাবার আমাদের দিতে হবে কারণ আকাশ পুরো মেঘলা কিছুক্ষণ আগে ভারী বৃষ্টি হয়েছে কারণ এক হচ্ছে সন্ধ্যা অবস্থা আর এক হচ্ছে দিন মেঘলা তারপর চিন্তা করলাম চন্দন কীভাবে খাবারটা দেয় এটা আপনাদের সাথে শেয়ার করি কী খাবার দেয় কীভাবে খাবার দিচ্ছে ছোটো মাছগুলোকে দেখানোর চেষ্টা করতেছি চন্দন কি কয়টা কেজি মাছ ছাড়ছিলা মাছটা সারা হয়েছিল 3000 কেজি। 3000 কেজি এরপরে কি মাপছ না এখনো মাপামাপি হয় নাই, তবে সামনে যে খাবারটা আছে এই খাবারটা দিয়ে পরে মাপা হবে। ও আচ্ছা যে খাবার আছে এগুলো দেওয়ার পরে চন্দন আসলে মাপা শুরু করবে যে এখন কয়টা কেজি আসলো এখানে সম্ভবত 1,60,000 ছাড়া না হ্যাঁ ডাইরেক্ট বগুড়ার মাছ নাকি বগুড়ার মাছ। ও আচ্ছা তো এখানে অনেকে প্রশ্ন থাকতে পারে যে বগুড়ার মাছই কেন অন্য এলাকার মাছ না কেন আসলে বগুড়ার মাছের জাতটা খুব ভালো আর ওইখানে যে রুবেল খাবার নিচ্ছে বগুড়া মাছের জাত অনেক ভালো মাছ খুব শেষ পর্যন্ত বাজারজাত করা পর্যন্ত খুব ভালো থাকে কোয়ালিটি সম্পন্ন মাছ বগুড়া সাধারণত এটা আমরা আদমদিঘি থেকে আনি হ্যাঁ বগুড়া আদমদিঘি থেকে তো একটু ক্লিয়ার হয়তো বা দেখা যেত কিন্তু প্রচণ্ড মেঘলা আকাশ দেখা যাচ্ছে না আর মাছও একবারে ছোটো আর অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে আসলে জাল দেওয়া কেন জাল দেওয়ার মেন কারণ হচ্ছে আমাদের এখানে এক ধরনের কালো পাখি আসে যেটাকে আমরা পানকড়ি বলে থাকি বা আমাদের ভাষায় পাইন্না কাওয়া বলে থাকি বা পাতি হাঁস বলে থাকি তো ওই টাইপের মানে পাখিটা মানে মাছ প্রচণ্ড খায় এবং মাছ খেয়ে আসলে যে পরিমাণ ক্ষতি করে তার থেকে বেশি ক্ষতি করে অন্য অন্য বিলান্তে থেকে জীবাণু মুখে করে নিয়ে এসে আসলে আমাদের পুকুরে ছড়ায় দেয় যার কারণে লক্ষ লক্ষ বা হাজার হাজার মাছের পোনা মারা যায় একমাত্র ওই পাখির মুখের যে জীবাণু থাকে লালার মাধ্যমে যে জীবাণুটা এখানে ভরে এই জন্য আসলে আমাদের এই জালটা টাঙানোর জন্য ওই পাখি কোনোভাবেই ডিস্টার্ব না করতে পারে আর এছাড়াও অন্যান্য যে পাখিগুলো আছে আমাদের দেশি বক টক হ্যাঁ এগুলো কিন্তু প্রচুর মাছ খায় এবং মাছে ইনফেকশন হয় তো এই জন্য আমরা পাখির জন্য না ভয় এই জন্য এইরকম আসলে এইটা করা হয়েছে চাল দেওয়া হয়েছে তো এইভাবেই আমরা প্রতিনিয়ত আসলে সুন্দরভাবে মাছগুলোকে বড় করার চেষ্টা করে থাকি তো অলরেডি আমি ভিজে যাচ্ছি আমার ক্যামেরাও কিন্তু ভিজে গেছে বৃষ্টি যেহেতু টুপ টুপ পড়তেছে আর সন্ধ্যার সময় আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি তো ভালো থাকবেন আর আমাদের ইউনিটি ফিশারির জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত মাছ বড় হয়ে যায়।